নমস্কার, আমি অরবিন্দ নস্কর। আপনারা দেখছেন ডায়মন্ড হারবার টিভি। আজ একটি নতুন প্রতিবেদন নিয়ে এলাম আপনাদের জন্য। আপনারা মনোযোগ সহকারে শুনবেন। 145টা দেশকে নিয়ে সমীক্ষা করেছে গ্লোবাল ফায়ার পাওয়ার সংস্থা। গ্লোবাল ফায়ার পাওয়ার সংস্থা সমীক্ষা চালিয়েছে বা সমীক্ষা করেছে 145টা দেশকে নিয়ে। এটি আমরা আরামবাগ টিভি নিউজ সূত্রে দেখলাম বা জানতে পারলাম। সামরিক শক্তির দিক দিয়ে কোন দেশ বড়? তাহলে 1-এ আছে আমেরিকা, 2-এ আছে রাশিয়া, 3-এ আছে চীন, 4-এ আছে ভারত, 5-এ আছে সাউথ কোরিয়া, 6-এ আছে ইউনাইটেড কিংডম। যে যা পজিশানে ছিল তাই ধরে রেখেছে, বা আগে যার যা পজিশান ছিল বর্তমানেও তার সেই পজিশান আছে সামরিক দিক দিয়ে। তাহলে 1-এ আমেরিকা, 2-এ রাশিয়া, 3-এ চীন, 4-এ ভারত, 5-এ সাউথ কোরিয়া, 6-এ ইউনাইটেড কিংডম, 7-এ ফ্রান্স, 8-এ জাপান, 9-এ তুরস্ক বা টার্কি, 10-এ ইতালি, 11-এ ব্রাজিল, 12-এ পাকিস্তান। পাকিস্তানের অবস্থা দেখুন, সামরিক দিক দিয়ে পাকিস্তান 12 নম্বরে। সেই পাকিস্তান আবার ভারতের সঙ্গে লড়াই করতে চায়। ভারত বর্তমানে 4 নম্বরে। তাহলে কত বড় সাহস! এবং ইন্ডেক্স বা সমীক্ষা করেছে গ্লোবাল ফায়ার পাওয়ার। নানা অ্যাঙ্গেল দেখে বিচার করা হয়েছে, বা অনেকগুলো দিক বিচার করে দেখতে হয়। সব দিক দিয়ে হিসাব কষে বলা হয়। এবং 13 নম্বরে ইন্দোনেশিয়া, 14 নম্বরে জার্মানি, 15 নম্বরে ইসরায়েল, 16 নম্বরে ইরান, 17 নম্বরে স্পেন, 18 নম্বরে অস্ট্রেলিয়া। এবং যে বাংলাদেশ সবসময় বলছে যে ভারতকে 4 দিনের মধ্যে দখল করে দেবো, কলকাতা দখল করবো, তাদের কত বড় চুল দেখুন। তারা 35 নম্বরে আছে। তারা যে বাংলাদেশের স্থান 35 নম্বরে সামরিক দিক থেকে, সে আবার বলছে 4 দিনে বাংলাদেশ বলছে যে 4 দিনে আমরা ভারত জয় করে নেবো। তাদের পজিশান কত? যা 35 নম্বরে। তাহলে কত বড় সাহস দেখুন। আমরা যদি হেঁটে যাই বাংলাদেশের লোক মারা যাবে। তাই বাংলাদেশের মৌলবাদী কিছু জঙ্গি নেতা বলছে যে আমরা কলকাতা দখল করব, কখনো বলছে দিল্লির মসনদ দখল করব। তাদের কত বড় সাহস! কিন্তু তাদের পজিশান কত না 35 নম্বরে। আর পাকিস্তানের পজিশান কত? 12 নম্বরে। আর ভারতের পজিশান কত? 4 নম্বরে। তাহলে সামরিক দিক থেকে ভারত বিশ্বে 4 নম্বরে, সেখানে পাকিস্তানের পজিশান 12 নম্বরে এবং বাংলাদেশের পজিশান 35 নম্বরে। সেই বাংলাদেশ বারবার পাকিস্তানের ইন্ধনে বা চীনের ইন্ধনে বলছে যে ভারত দখল করব। কত বড় সাহস দেখুন! তাই ভাই, আগে নিজের দেশকে গণতন্ত্র প্রতিষ্ঠা করুন। নিজের দেশে সবাইকে নিয়ে সমানভাবে চলুন। হিন্দু ধর্ম বা সংখ্যালঘুদের ওপর অত্যাচার করবেন না। সবাই গণতন্ত্র, সবাইকে নিয়ে চলুন, গণতন্ত্র প্রতিষ্ঠা করুন, সব ধর্মের মানুষকে নিয়ে চলুন। তবে আপনার দেশ এগিয়ে যেতে পারবে। ভারতের সঙ্গে টেক্কা দেবে না। ভারতের নিত্য প্রয়োজনীয় 70-71টা জিনিস যদি না যায়, তাহলে আপনারা খেতে পাবেন না, অনাহারে মারা যাবেন। তাই এখনও বলছি, ইউনিয়ন সরকারকে সাবধান হয়ে যান। আপনাদের দেশে যে মৌলবাদী বা জঙ্গিরা আমাদের দেশের বিরুদ্ধে বলছে, তাদের সাবধান করে দিন। এবং সামরিক দিক থেকে আপনাদের 35 নম্বরে সমীক্ষা করে জানা গেছে। গ্লোবাল ফায়ার পাওয়ার সংস্থা সমিতি চালিয়েছে এই সমীক্ষা। তারা বলেছে আপনাদের নাম্বার এখন সব দিক দিয়ে বিচার করে 35 নম্বরে বাংলাদেশ, পাকিস্তান 12 নম্বরে। তাহলে কি করে সাহস করেন ভারতের সঙ্গে যুদ্ধ করতে? ভারত এখন বিশ্বে 4 নম্বরে সামরিক দিক থেকে, এবং বিশ্বের দরবারে ভারত নিজের জায়গা করে নিয়েছে। এবং ভারতের প্রধানমন্ত্রীকে বিশ্বের সব প্রধানমন্ত্রী, তাবর প্রধানমন্ত্রী সম্মান করেন। তো দর্শক, আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। এখন ভারতের অবস্থা কীরকম, পাকিস্তানের অবস্থা কীরকম এবং বাংলাদেশের অবস্থা কীরকম আপনারা জেনে নিলেন। তো আপনাদের মতামত শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। এখন আসছি। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয় হোক।